আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রশ্নবোধক হরফগুলো শিখব এবং কোন হরফ কিসের জন্য ব্যবহৃত হয় সেগুলো শিখব ইনশাআল্লাহ। তো প্রথমত শিখব প্রশ্নবোধক হরফগুলো কি কি। মা ও মাযা, মান, মাতা, আইনা, কাইফা, লিমাযা, হাল ও কাম। এখন শিখব কোন হরফ কিসের জন্য ব্যবহৃত হয়। মা ও মাযা এই দুইটি হরফ গায়রে আকিলের জন্য ব্যবহৃত হয়। মান এই হরফটি আকিলের জন্য ব্যবহৃত হয়। মাতা এই হরফটি সময়ের জন্য ব্যবহৃত হয়। আইনা এই হরফটি মাকানের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ স্থানের জন্য ব্যবহৃত হয়। কাইফা এই হরফটি অবস্থার জন্য ব্যবহৃত হয়। লিমাযা এই হরফটি কারণের জন্য ব্যবহৃত হয়। হাল ও এই দুইটি হরফ কোনো বিষয়ের সত্যতা যাচাইয়ের জন্য ব্যবহৃত হয় এবং এই দুইটি হরফের উত্তরে বলতে হয় নাআম ও লা। কাম এই হরফটি সংখ্যার জন্য ব্যবহৃত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রশ্নবোধক হরফগুলো শিখব এবং কোন হরফ কিসের জন্য ব্যবহৃত হয় সেগুলো শিখব ইনশাআল্লাহ। তো প্রথমত শিখব প্রশ্নবোধক হরফগুলো কি কি। মা ও মাযা, মান, মাতা, আইনা, কাইফা, লিমাযা, হাল ও কাম। এখন শিখব কোন হরফ কিসের জন্য ব্যবহৃত হয়। মা ও মাযা এই দুইটি হরফ গায়রে আকিলের জন্য ব্যবহৃত হয়। মান এই হরফটি আকিলের জন্য ব্যবহৃত হয়। মাতা এই হরফটি সময়ের জন্য ব্যবহৃত হয়। আইনা এই হরফটি মাকানের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ স্থানের জন্য ব্যবহৃত হয়। কাইফা এই হরফটি অবস্থার জন্য ব্যবহৃত হয়। লিমাযা এই হরফটি কারণের জন্য ব্যবহৃত হয়। হাল ও এই দুইটি হরফ কোনো বিষয়ের সত্যতা যাচাইয়ের জন্য ব্যবহৃত হয় এবং এই দুইটি হরফের উত্তরে বলতে হয় নাআম ও লা। কাম এই হরফটি সংখ্যার জন্য ব্যবহৃত হয়।